ম্যাডাম অপু বিশ্বাস, আপনার মুখ থেকে এত ভালো কথা আসে কোত্থেকে? হঠাৎ করে আপনি ভুল পাল্টালেন যে, নাকি নতুন কোনো মতলব রয়েছে? শাকিব খান সম্পর্কে তো বিগত দিনে আপনি হাজার রকমের কটু কথা বলেছেন। শাকিব খান ভালো না, শাকিব খান অমুক তমুক, তার সাথে সংসার করা যায় না, তার বাবা মা পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করে নাই, এরকম নানা রকমের অভিযোগ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত আপনি করেছিলেন। হঠাৎ করে কেন আপনার মধ্যে এই পরিবর্তন? শাকিব খান এখন অনেক ভালো ছেলে হয়ে গেছে, তার প্রশংসায় আপনি পঞ্চমুখ। আজকে দেখেন অপু বিশ্বাস শাকিব খানের প্রশংসা করে কি বলেছে। তার এই কথা শোনার পর আমার চোখের সামনে ভাসতেছে 2016 সালে টেলিভিশন লাইভ, এরপর থেকে নানা রকমের ঘটনা। যখনই মাইক্রোফোন হাতে পেয়েছে, চোখের সামনে পেয়েছে, মুখের সামনে পেয়েছে, তখনই শাকিব খান সম্পর্কে নানা রকমের আজে বাজে কথা এই মহিলা। আজকে হঠাৎ করে শাকিব খান কত ভালো ছেলে যে তা মুখে বলে বোঝানো সম্ভব না। নিজে খাবার আমি খাওয়ার আগে শাকিব খান আগে নিজে খাবার টেস্ট করতো, তারপর আমাকে খেতে দিত। আমাকে এতটাই সে কেয়ার করতো। তো সেই কেয়ার করা মানুষটাকে যখন আপনি জাতির সামনে লজ্জিত করেছিলেন, তখন আপনার মনে ছিল না? নাকি এখন আবার আপনি নতুন কোনো ফোন দিয়ে এঁটেছেন? ভিউয়ার্স, অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি বক্তব্য আজকে দেখলাম ভাইরাল হয়েছে। প্লে কার্ড, নিউজ কার্ড আড়ালে এই যে আমার হাতে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এখানে অপু বিশ্বাস বলতেছে, শাকিব এত ভালো ছেলে যে কি বলবো। আমরা যখন আগে কাতার, দুবাই শুটিং করতে যেতাম, তখন ও মানে শাকিব সবার আগে মাংস খেয়ে শিওর করতো এটা এমন, মানে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা এমন, এটা তোমার খাওয়ার উপযোগী। মানে অপু বিশ্বাসকে বলতো এটা এমন, ওইটা এমন, এটা তোমার খাওয়ার উপযোগী। তারপর অপু বিশ্বাসকে নাকি খেতে দিত। তো যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো, যে মানুষটা আপনার এত কেয়ার করতো, একটা খাবার খাওয়ার আগে আপনার আগে সে টেস্ট করতো, মানে শাকিব খান টেস্ট করতো খাবার ঠিক আছে কিনা, আপনি খাবারটা খেতে পারবেন কিনা, আপনার মন মতো কিনা, কীরকম টেস্ট হয়েছে, এই সব কিছু বিবেচনা করতো, তারপর আপনাকে খেতে দিত। সেই মানুষটাকে নিয়ে আপনি বিগত দিনে কি না কি করেছেন, কি না কি বলেছেন। আজকে সেই আপনি আবার এত ভালো ভালো কথা বলতেছেন, মতলবটা আসলে কি? আপনাকে অপু বিশ্বাস মানে আপনি এবং ম্যাডাম বুবলি, আপনাদের হঠাৎ প্রশংসা দেখলে না আমরা অনেক ভয় পাই। আমরা যারা শাকিব খানের ভক্ত আছি, আমরা যারা শাকিবিয়ান আছি, আমরা অনেক ভয় পাই। কারণ আপনাদের তো অতীত ইতিহাস খুব একটা ভালো না। শাকিব খানকে হঠাৎ করে জনসমক্ষে ভিলেন বানিয়ে দিতে আপনারা দুইবার ভাবেন না। আপনি যেমন একই কাজ করেছেন, সেম একই কাজ আর বলার অপেক্ষা রাখে না, কি বলবো, বুবলিও করেছিলেন। তো ভিউয়ার্স, হঠাৎ করে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।